আমি বহুদিন আগেই মরে যেতাম, বিশ্বাস করো। আমার বেঁচে থাকার ইচ্ছা শক্তি কিছু ছিল না, কারণ যখন আমি তাকে হারিয়েছিলাম, আজকে তার কথা অনেক মনে পড়ছে, নাহলে আমি বলতাম না, বিশ্বাস করো। একটা সময় আমি কাউকে প্রচুর ভালোবাসতাম, জীবনের থেকে বেশি। আমি না খেয়ে তার জন্য বসে থাকতাম, সে না খেয়ে আমার জন্য বসে থাকতো। আমাদের সম্পর্কটা হয়তো অনেক দূরে ছিল, কিন্তু তারপরেও না আমরা একে অপরের কাছে থাকতাম। ভালোবাসাটা হয়তো এমনই ছিল। কিন্তু আজ আমি বলতে চাই, যখন আমি নিজেকে শেষ করবো বলে ঠিক করেছিলাম না, বলে না যে প্রতিটা ভালোবাসা খারাপ নয়, আমি বলছি প্রতিটা ভালোবাসা খারাপ হয় না। হ্যাঁ, হয়তো তাকে আমি পাইনি, সে হয়তো আমাকে পাইনি, কিন্তু সে বলেছিল যে রাকেশ তুমি জীবনে সবকিছু করো, কোনোদিনও আত্মহত্যা করবে না। আমি জানি ও সবার আমায় বলেছিল যে সে জানে আমার অবস্থাটা কেমন ছিল। সে আমাকে বলেছিল রাকেশ তুমি সবকিছু করবে, আত্মহত্যা করো না, এই খারাপ পরিস্থিতি তোমার পার হয়ে যাবে। আর সত্যি আস্তে আস্তে খারাপ পরিস্থিতিটা পার হতে শুরু হয়েছিল, কিন্তু বিশ্বাস করো না, বেঁচে থাকাটা আমার পক্ষে না প্রায় দায় হয়ে উঠেছিল। আমি বেঁচে থাকতে পারছিলাম না, কারণ আমি জানছিলাম যে আমার কাছে সবকিছু হারিয়ে গেছে। সব থেকে বড় কথা, যার জন্য বাঁচবো সে অন্য কারোর হয়ে গেছে। তখন না আমার বেঁচে থাকার ইচ্ছাটা না মরে গেছিল, বিশ্বাস করো। তখন ও আমাকে একটিবারের জন্য ফোন করেছিল, মাত্র একটিবার। আমার আজও সে রাতের কথা মনে আছে। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমিও বলবে যে হ্যাঁ আমার মনে আছে। আমি সত্যি বলছি, আজকে মনে আছে আমার সেই রাত্রির কথা, যে রাত্রিরে আমি রাস্তার ধারে বসেছিলাম আর তুমি ফোন করে বলেছিলে যে রাকেশ তুমি যে সেই রাকেশ, সেটাকে আবার প্রমাণ করে দাও। তুমি যে সেই রাকেশ, আবার তুমি ফিরিয়ে এনে দাও। তুমি যে সেই রাকেশ যাকে মানুষ ভালোবাসে, সেই জায়গাটাকে আবারও তুমি এনে দেখিয়ে দাও। আমি তোমার কথাটা মেনে নিয়েছি, আমি নিজেকে শেষ করিনি। তোমার কথা মেনে আমি বাঁচতে শিখেছি, তোমার কথা মেনে আমি নিজেকে সুস্থ করার চেষ্টা করেছি, তোমার কথা মেনে আজকে আমি সুস্থও হয়েছি। আজকে হয়তো আমার কাছে অনেক কিছু আছে, হয়তো মানুষের ভালোবাসা আছে। তুমি বলেছিলে যে রাকেশ 1,00,000 ফলোয়ার্স করতে হবে। আজকের ডেটে আমার কাছে 5,00,000 ফলোয়ার্স, কিন্তু ফলোয়ার্স নয়, এটা আমার ভালোবাসার মানুষ। তুমি 1,00,000 ভালোবাসার মানুষ দেখতে চেয়েছিলে, আমি 5,00,000 মানুষ তৈরি করেছি আমার ভালোবাসার জায়গাতে। তুমি বলেছিলে যে কয়েকজনের ভালোবাসা হারালেও তুমি একদিন প্রচুর মানুষের ভালোবাসা পাবে। সত্যি তোমার কথা লেগে গেছে। আমি প্রচুর মানুষের, আমি কথা বলতে পারছি না, কারণ আমার মনের অবস্থাটা সত্যি আজকে একদম ভালো নেই। মানে বলে বোঝাতে পারবো না যে আমি এখন কি ফিল করছি। তবে এটুকু বলতে পারি যে আমি সত্যি একজন লক্ষ্মী প্রতিমাকে হারিয়েছি, কারণ সে যে আমার জন্য লক্ষ্মী প্রতিমা ছিল, সে আমাকে প্রমাণ করে দিয়েছে। সে হয়তো আমার কাছে নেই, সে হয়তো অন্যের সঙ্গে ভালো আছে, কিন্তু কোথাও গিয়ে সে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তোমরা যে বলো না যে রাকেশ দা তুমি এত স্ট্রং কি করে, তুমি এত স্ট্রাগল করো কি করে, হ্যাঁ আমি বলতে পারি, না পাওয়া ভালোবাসাটা আজও আমার কাছে আছে।